ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। পাশাপাশি আমরা একটু নজর রাখবো উত্তর 24 পরগনার বারাকপুরের দিকে। আপনাদের অবশ্যই মনে থাকবে খুব সম্প্রতি মুখ্যমন্ত্রী গাইঘাটাতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল এগিয়ে রাখে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন নবীন প্রবীণ প্রত্যেককে নিয়ে সমন্বয়ের সঙ্গে দল চালাতে হবে। কিন্তু হচ্ছেটা কি বারাকপুরে? সাংসদ বিধায়কের দ্বন্দ্ব প্রকট। মুখ্যমন্ত্রীর বার্তার পরেও সুব্রত বক্সী সেখানে গিয়েছিলেন। আমরা সোমনাথ শ্যামকে সেখানে অনুপস্থিত দেখেছি। এটা কি দলের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের কাছে ভালো বার্তা যাচ্ছে? কিভাবে দেখছেন গোটা বিষয়টি? এলাকার যারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব রয়েছেন, আমরা কথা বলবো। সুব্রত পাল রয়েছেন টেলিফোন লাইনে। সুব্রত, দেখো জুলেখা, তোমাকে জানিয়ে রাখি গত 21শে নভেম্বর জগত্তল এলাকায় নিজের বাড়ির সামনে খুন হয়েছিলেন ভিকি যাদব। সেই খুন হবার পর থেকে আমরা দেখেছি যে সাংসদ এবং বিধায়কের যে চর্চা সেটা কিন্তু প্রকাশ্যে আসতে শুরু করে। প্রথমে জগত্তল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি দাবি করেছিলেন এই খুনের ঘটনার সাথে বারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং যুক্ত রয়েছে। এবং শুধু তাই নয়, এরপর কিন্তু পাল্টা কিন্তু আক্রমণ করেছিলেন অর্জুন সিংকে এবং ভাটপাড়া পৌরসভার সামনে দাঁড়িয়ে তিনি কিন্তু সাংসদ অর্জুন সিংকে কিন্তু আক্রমণ করেছিলেন। এর পাশাপাশি আমরা দেখেছিলাম ঠিক তার পাল্টা একইভাবে প্রতিবাদ মিছিল করে এসে জগত্তলে সভা করে তার পাল্টা জগত্তলের বিধায়ককে আক্রমণ করেছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। এবং এরপরই কিন্তু ক্রমশ দুজনের মধ্যে বাক বিতণ্ডা বাড়তে থাকে। এটা এমন একটা জায়গায় পৌঁছে হয়েছে ঠিক লোকসভা ভোট যে সময় দুর্ঘটনা করাচ্ছে তখন শাসক দল অস্বস্তিতে পড়েন। যারা জেলার নেতৃত্ব রয়েছেন তারা আপনি ভাবেন যে বিষয়টি সুব্রত একদম এখান থেকে একটা তোমার কাছে প্রশ্ন রয়েছে। একবার বিধায়ক তিনি থ্রেট দিচ্ছেন, কখনো সাংসদ তিনি বিধায়ককে থ্রেট দিচ্ছেন। দুজনেই যদি এই রকম পাল্টা কটাক্ষ পাল্টা কটাক্ষের মধ্যে যেতে থাকেন তাহলে এলাকার মানুষের উন্নয়নটা তারা কখন করবেন? 24শে লোকসভা নির্বাচন খুব বেশি আর তো দেরি নেই। সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন কখন? তারা কি বার্তা দেবেন? একেবারে শুধুমাত্র দুজনের মধ্যে ভাগ বিতণ্ডা নয়, মানুষের কাছে কে বেশি গ্রহণযোগ্যতা রয়েছে, মানুষের জন্য কে কতটা কাজ করেছে সেই নিয়েও কিন্তু দুজনের মধ্যে একটা সময় কিন্তু চর্চা শুরু হয়েছিল। যদি আমরা দেখেছি যে প্রথম জেলা সফর লোকসভা ভোটের আগে উত্তর 24 পরগনা জেলা এসে সাংসদ এবং বিধায়ককে কড়া বার্তা দিয়েছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই কড়া বার্তা দেবার পরও আমরা দেখেছি কিন্তু দুজনের মধ্যে বাক বিতণ্ডা একেবারে অব্যাহত ছিল। এরপর আমরা যেটা দেখতে পাই যে সুব্রত বক্সী তিনি নৈহাটি পৌরসভায় এসে তিনি কিন্তু একটি বৈঠক করেন। সেখানে সাংসদ অর্জুন সিং যান কিন্তু সেখানে সোমনাথ শ্যাম অনুপস্থিত ছিলেন। এরপর আমরা যেটা জানতে পারি যে গতকাল একইভাবে কিন্তু সোমনাথ শ্যাম একইভাবে আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূল কংগ্রেস অন্যায়কে বরদাস্ত করেন না, তিনি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন এবং তিনি লড়াই করবেন। শুধু তাই নয়, 2019 সাল থেকে যারা দলের সাথে আছেন তাদের সাথে তিনি থাকবেন বলেও কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি এই বিষয় নিয়ে অর্জুন সিংকে প্রশ্ন করা হলে অর্জুন সিং কিন্তু জানিয়ে দেন যে তিনি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করবেন না, কারণ দলের নেতৃত্ব তাকে বারণ করেছেন মুখ খুলতে, তাই তিনি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করবেন না। অর্থাৎ সাংসদ কিছুটা হলেও নিজের জায়গা বদল করলেও এখনো পর্যন্ত জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম নিজের জায়গায় অনড় রয়েছেন এবং তাই তিনি প্রকাশ্যে এইভাবে কিন্তু সাংসদের বিরুদ্ধে বলে যাচ্ছে। জুলেখা, খুব সংক্ষেপে জানতে চাইছি সোমনাথ শ্যাম নিজের জায়গাতে অনড় রয়েছেন, তার এক্সাক্ট বক্তব্যটা ঠিক কি? তিনি কিসের জন্য নিজের পয়েন্ট স্টিক রয়েছেন, কি বোঝাতে চাইছেন তিনি? সোমনাথ শ্যামের বক্তব্য একটা জায়গা থেকে পরিষ্কার যে 2019 সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং বিজেপিতে গিয়ে তিনি সেখান থেকে সাংসদ হয়েছিলেন। এবং সেই 2019 সালের থেকে যে লড়াই হচ্ছিল সেই সময় কিন্তু অর্জুন সিং বিজেপিতে ছিলেন। অর্থাৎ সেই সময় দলের সাথে যারা ছিল তাদেরকে নিয়ে তিনি লড়াই করবেন এবং এই যে অর্জুন সিংকে যেভাবে তিনি দিবসী নেতা বলে দাবি করেছেন সেই অর্জুন সিং এর বিরুদ্ধে যারা সেই সময় লড়াই করেছিল তাদের পাশে থাকবেন এবং সেই সময় থেকে যত খুন হয়েছে সমস্ত খুনের যে পর্দা তিনি ফাঁস করবেন বলে কিন্তু গতকালও জানিয়েছেন। শুধু তাই নয়, তার কাছে যে হলুদ ফাইল আছে সেই হলুদ ফাইলও তিনি প্রকাশ্যে আনবেন বলে কিন্তু জানিয়েছেন। অর্থাৎ সোমনাথ শ্যাম কিন্তু নিজের জায়গায় অনড় রয়েছেন। এখন দলের শীর্ষ নেতৃত্ব কি পদক্ষেপ নেয় সেদিকে একটা কথা বলো তো, অর্জুন সিং তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন বলে এইটাই কি রাগ সোমনাথ শ্যামের? তার জন্যই কি তিনি বারবার এইভাবে আক্রমণ করছেন?
দেখো, একটা জিনিস পরিষ্কার যে 2019 সালে লোকসভা নির্বাচনের পর যখন অর্জুন সিং বিজেপিতে চলে যায়, তখন আমরা দেখেছিলাম গোটা ভাটপাড়া এলাকা কিভাবে টানা 2.5 থেকে 3 মাস উত্তপ্ত ছিল। প্রতিদিন বোমাগুলি লড়াই হতো, বন্ধ হয়ে গেছিল স্কুল, কলেজ, বাজার, দোকানপাট, সমস্ত কিছু। সাধারণ মানুষ অস্বস্তিতে পড়েছিলেন এবং সেই সময় দাঁড়িয়ে এই যে বাহুবলে বলে পরিচিত অর্জুন সিং এর বিরুদ্ধে যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই দিয়েছিলেন, তাদেরকে সাথে নিয়ে কিন্তু তিনি লড়াই দেবেন। অর্থাৎ এই যে বিজেপিতে চলে যাওয়া, তারপর আবার তৃণমূলে ফিরে আসা, তৃণমূলে তিনি ফিরে এলেও তিনি যে তার সাথে যারা বিজেপিতে গিয়েছিলেন তাদেরকে নিয়েই তিনি এখনো পর্যন্ত রাজনীতি করছেন বলে কিন্তু আমরা যেটা সোমনাথ সেন ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, এবং তার জন্যই কিন্তু অর্জুন সিং এর সাথে তার লড়াই বলে তিনি কিন্তু তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। জুলেখা, নজর থাকবে সুব্রত, আপাতত ধন্যবাদ। উনি কি বলছেন আমি জানি না। ওনার মাঝে মাঝে ওনার সে কিরকম ধরনের কথা, কখনো মাথা মুড়িয়ে নিচ্ছে, কখনো উনি হাফ প্যান্ট পরে চলছেন, কখনো ফুল শার্ট পরে চলছেন, কি করছেন ওনার ব্যাপারটা উনি বলতে পারবেন। আমার ভার্সন স্পষ্ট যে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়তে নেমেছি তৃণমূল কংগ্রেসের স্বার্থে। কানা ছেলের নাম পদ্মলোচন। কেউ যদি রোগা পাটকা থাকে, তার মা বাবার নাম যদি ভীম দেয়, তার কি 10,000 হাতির বল হয়ে যায়? সেটা তাদের মা বাবা ধারণা, ভীম নাম দিয়েছে। যদি তাই হয় তাহলে সোমনাথ স্যাম, সোমনাথ মানে তো শিব, তাহলে তো যদি সত্যি যদি অর্জুন হয় তাহলে তো শিবের মাথায় জল ঢালা উচিত অর্জুনকেই। এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব না।